দেখেন যে ক্ষমতার চেয়ারটা এমন একটা চেয়ার যেখানে বসে আসলে মানুষ ভবিষ্যতের কথা চিন্তা করে না, বরং সে যখন একজন ক্ষমতাসীন হয় তখন চিন্তা করে কিভাবে আমার এই ক্ষমতাকে আরও দীর্ঘায়িত করা যায়, কীভাবে এই চেয়ারকে স্থায়ী করা যায়। এজন্য এই শাসকবৃন্দের একটা কথা মনে রাখতে হবে, হজরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি উনি যখন ক্ষমতায় আসীন হন, ওনাকে খলিফা নিয়োগ করেন তার পূর্বের খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক। তা ওমর বিন আব্দুল আজিজ যখন প্রথম তার শপথ অনুষ্ঠানে ভাষণ দেন, উনি বলেন যে ভাই আপনারা সকলে একটা কথা শোনেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ভাষণে বলেছিলেন যে দেখেন যে আমার এই শরীরের মধ্যে একটা লোভী একটা মন আছে, আর এই লোভী মনের অবস্থা হচ্ছে যখন সে কোনো মর্যাদায় অধিষ্ঠিত হয় তখন এর চাইতে আরও উচ্চ মর্যাদা লাভ করার কামনা করে। কথা বুঝতেছেন? কথা এ কথা কে বলতেছে? ওমর বিন আব্দুল আজিজ বলছে, যখন তিনি খেলাফতের বায়াত গ্রহণ করেন, শপথ গ্রহণ করেন, শপথ গ্রহণের পরে ভাষণ দিচ্ছেন যে লোক সকল, আমার শরীরের একটা অন্তর আছে, আর লোভী অন্তরের অবস্থা হচ্ছে যখন সে কোনো মর্যাদায় আসীন হয় তখন এর চাইতে সে উচ্চ মর্যাদা লাভ করা কী করে? কামনা করে। তা আমি আপনাদের শাসক নিয়োগ হয়েছি, আমাকে আজকে শাসক নিয়োগ করে একটা মর্যাদা দান করা হয়েছে, তবে আমি এর চাইতে উচ্চ মর্যাদা কামনা করি, আর সেটা হচ্ছে জান্নাত। অতএব আপনি যদি জান্নাতে যেতে পারি, অতএব আপনারা সকলেই আমাকে জান্নাতে যাওয়ার জন্য সহযোগিতা করুন। সুবহানাল্লাহ বলবেন না কেউ? তা দেখেন, যদি কোনো শাসকের অবস্থা এমন হয় যে আমার মেন গন্তব্য এই চেয়ার না, আমার মেন গন্তব্য হচ্ছে কোথায়? জান্নাত, ওই জান্নাতে যাব অবলম্বন আমার চেয়ার, তাহলে এই চেয়ারে বসে কোনো শাসক কোনো দিন জুলুম করবে? কোনো শাসক কোনো দিন বেইনসাফি করবে? কোনো শাসক কখনো আপনার তার যে নির্ধারিত কর্ম আছে এই কর্মের বাইরে অন্য কোনো কাজ করতে যাবে? এটা হচ্ছে এই জন্য আল্লামা তকি উসমানী সাহেব পাকিস্তানের উনি একটা কথা লিখেছেন, উনি বলেন যে ক্ষমতার চেয়ারে পৃথিবীর অনেকে আসীন হয়েছে, আবার এই চেয়ার থেকে অনেকে বিদায় নিয়েছে, কিন্তু খুব কম লোকই এই চেয়ারের মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করেছে এবং নিজের কৃতকর্মের কারণে অমরত্ব লাভ করেছে। কথাটা আবারও বলছি, তকি উসমানী সাহেব বলেছেন যে পৃথিবীতে এই ক্ষমতার সিংহাসনে অনেকেই আসীন হয়েছে, আবার এর থেকে কী করেছে? বিদায় নিয়েছে, কিন্তু খুব কম লোকই এই ক্ষমতার মাধ্যমে এই ক্ষমতার চেয়ারে বসে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে পেরেছে এবং নিজের কৃতকর্মের কারণে অমরত্ব লাভ করেছে। এই জন্য দেখেন যে বর্তমান শাসকবৃন্দের এই কথা মনে রাখতে হবে যে আসলে আমার এই শাসন এটা আমি দীর্ঘদিন থাকবো না।